পৃথিবীর প্রত্যেক মুহূর্ত কত কিছুই ঘটে চলেছে, কখনো তা প্রকাশ্যে আসে আবার কখনো গোপনে থেকে যায়, যার মধ্যে লুকিয়ে থাকে অনেক রহস্য। আজকে আপনাকে দেখাবো কেন এই গ্রামে 60 থেকে 70% যমজ বাচ্চা হয়, আর এমন একটি দ্বীপ যেখানে বৃষ্টি হয় না, এমনকি পাখিরাও যেতে ভয় পায়। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সত্যি। সেই সমস্ত রহস্য আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের। তো স্বাগতম আপনাকে অসীম রহস্যের আরও একটি নতুন এপিসোডে। এমন এক রহস্য কেরলের মালাপুরম জেলার কদিনহি অদ্ভুত একটি গ্রাম। খেলার মাঠ, স্কুল বা অফিসে সর্বত্রই দেখতে পাবেন যমজদের। জেলা সদর থেকে 30 কিলোমিটার দূরে প্রায় বিচ্ছিন্ন এক গ্রাম কদিনহি। গ্রামের তিন পাশেই জল, মাত্র একদিকে ভূমি, যেখান দিয়ে নিকটবর্তী তিরুরাঙ্গাদি শহরের সাথে গ্রামের মানুষের যোগাযোগ। এই গ্রামে সব মিলিয়ে 2000-এরও কিছু বেশি পরিবারের বসবাস। জনসংখ্যার মোট হিসাবে 11,000-এর মতো, যাদের 85 ভাগই মুসলিম সম্প্রদায়ভুক্ত। গ্রামের অবাক করা তথ্য হলো মাত্র 2000 পরিবারের মধ্যে যমজের সংখ্যা 450 জোড়া। কদিনহি গ্রামে যমজ সন্তান জন্মের হার বৃদ্ধি পেয়েছে 70 থেকে 60 বছর আগে থেকে। অথচ আগে এই গ্রামে যমজ সন্তান জন্মের হার স্বাভাবিকই ছিল, এবং বর্তমানে এই গ্রামে যমজ সন্তান জন্মের হার আগের চেয়েও বেড়েছে। ভারতের জাতীয়ভাবে যমজ সন্তান জন্মের গড় হার প্রতি হাজারে মাত্র 4 জন। সারা পৃথিবীতে যা প্রতি হাজারে মাত্র 6 জন, কিন্তু কদিনহি গ্রামে প্রতি হাজারে প্রায় 45 জন যমজ সন্তানের জন্ম হয়ে থাকে, যা বৈশ্বিক গড়ের 8 গুণের কাছাকাছি। 2008 সালের হিসাব অনুযায়ী এই গ্রামে জন্ম নিয়েছিল 268 জন যমজ শিশু। সংখ্যাটা বেড়ে এখন 450-এ দাঁড়িয়েছে। সারা বিশ্ব যমজ সন্তান প্রসবের যে হার, কেরলের এই গ্রামে সেই হার প্রায় 6 গুণ বেশি। যমজের জন্মের এই আশ্চর্য ঘটনা বিশ্ব কেবল কদিনহিতে নয়, আরও দুটি গ্রামে ঘটে থাকে। নাইজেরিয়ার ইগবোরা এবং ব্রাজিলের ক্যান্ডিগো গডই নামে গ্রামে। এই দুটি গ্রামের যমজ সন্তান জন্মের ব্যাখ্যা অবশ্যই পাওয়া গেছে, কিন্তু এই ইন্টারনেট যুগে এসেও বিজ্ঞানীরা সঠিকভাবে কদিনহির ব্যাখ্যা দিতে পারছেন না। কদিনহি গ্রামের যমজ সন্তানের কথা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লে জেনেটিক বিশ্ববিজ্ঞানীরা এই রহস্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নেয়, কিন্তু এখনও সেই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। বাল্ট্রা দ্বীপ এক অভিশপ্ত দ্বীপ। সারা বছর এক ফোঁটাও বৃষ্টি পড়ে না এই দ্বীপের মাটিতে। জীবজন্তু, মাই পাখিরা অবধি এড়িয়ে যায় এই ভূখণ্ড। আইল্যান্ডের মাটিতে পা রাখার পর থেকে অদ্ভুত আচরণ করতে শুরু করে মানুষও। এই দ্বীপের রহস্যময় চরিত্র বিজ্ঞানীদেরও অজানা। সমুদ্রের ধারের এই আপাত শান্ত দ্বীপ, স্থানীয় নাম ইসলা বালত্রা, আর তাকে ঘিরেই দানা বেঁধেছে অজানা রহস্যের জট। প্রাকৃতিক খামখেয়ালি না অভিশাপ, কি মিশা আছে বাল্ট্রা দ্বীপের মাটিতে? গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ঠিক মাঝখানে অবস্থিত ভারী অদ্ভুত আর রহস্যময় এই দ্বীপ বাল্ট্রা। দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, আর এই 13টি দ্বীপের অন্যতম এই বাল্ট্রা দ্বীপ। জনমানুষের দেখা মিলে না গোটা দ্বীপ জুড়ে। মানব বসতি নেই বললেই হয়তো এই দ্বীপের আরেক নাম ডেড আইল্যান্ড বা মৃত্যুদ্বীপ। এই দ্বীপের চরিত্র আশেপাশের 12টা আইল্যান্ডের থেকে একেবারে আলাদা। এই দ্বীপের রাজনৈতিক ইতিহাসও কম মুখরোচক নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় পানামা খালকে সুরক্ষিত রাখা এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য বাল্ট্রা দ্বীপে বিমান ঘাঁটি স্থাপন করেছিল মার্কিন সরকার। এরপর থেকেই প্রচারের আলো এসে পড়ে অজ্ঞাত পরিচয় এই দ্বীপের শরীরে। এই দ্বীপের রহস্যময় আচরণের কথাও সে সময় থেকেই প্রথম জনসম্মুখে আসে। গ্যালাপাগোস গ্রীষ্মমঙ্গলীর দ্বীপপুঞ্জ হয়, এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। আশেপাশের অন্য আইল্যান্ডগুলোতে প্রবল বর্ষণ হলেও বৃষ্টির এক ফোঁটাও পড়ে না এই বাল্ট্রায়। আশেপাশের এই দ্বীপগুলিতে বাস করে প্রচুর পরিমাণে সিল, দানবীয় কচ্ছপ, গিরগিটি সহ নানান জাতের সরীসৃপ। বিরল প্রজাতির নানা পাখি আনাগোনা লেগে থাকে এই সব দ্বীপে। মজার ব্যাপার, এইসব স্থানীয় জীবজন্তুদের কারো দেখা মেলে না বাল্ট্রা দ্বীপে। আকাশে উড়ন্ত পাখিও উড়তে উড়তে বাল্টার কাছে এসে পড়লে তক্ষুনি দিক বদল করে চলে যায় অন্যদিকে। দেখে মনে হয় যেন কোনো দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে ওরা। এলেই নাকি অস্বাভাবিক আচরণ করে নাবিক ও অভিযাত্রীর কম্পাস। উন্নত মানের দামি কম্পাসও কাজ করে না এই দ্বীপে। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বাল্ট্রা দ্বীপের উপর দিয়ে যাওয়ার বিমানগুলোও কম্পাস কাজ করে না, আবার দ্বীপ পার হলেই সব ঠিক। বেশিক্ষণ এই দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পরও বেশ কিছুদিন সে আশ্চর্য অনুভূতি থেকে যায়। পরে অবশ্যই আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়, কিন্তু কেন এমন হয়?
প্রযুক্তিগত দিক দিয়ে বিশ্ব আজ অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু বিজ্ঞানীরা বাল্ট্রা দ্বীপের এই রহস্য কোনো কুল কিনারা করতে পারেনি আজ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কি মতামত এই দ্বীপের সম্বন্ধে অবশ্যই জানাবেন।